আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি ক্লাস 9, 10 এসএসসি এর জন্য ইংরেজি দ্বিতীয় পত্র এর ইউনিট 15, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট 15, মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন, এটার লেসন 2 সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস। এটা 2024 সালে 3-4টি বোর্ডে এসেছিল এবং 2023, 2020 সালে বেশ কয়েকটি বোর্ডে এসেছিল। এটা তোমাদের নিয়মিত প্রস্তুতি, পড়া এবং প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এর এমসিকিউ 1 নম্বরে যে এমসিকিউ আছে তা নিয়ে আলোচনা করব না, 2 নম্বর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে আলোচনা করব এবং 3 নম্বর যে শূন্যস্থান পূরণ আছে এটা তোমরা গাইড বই দেখে করে নিও। তো আমি 2 নম্বর প্রশ্নোত্তর আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। আচ্ছা, এখানে হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, ঢাকা বোর্ডে এসেছিল 2024-এ। হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস এটা আসলে কি? এর উত্তরে বলা যায় সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস is an online platform where people create profiles, connect with others and share information. সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসটা হলো এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনে এটা যোগাযোগ হয়, যেখানে মানুষ তাদের প্রোফাইল খুলতে পারে, তৈরি করতে পারে, কানেক্ট উইথ আদার্স অন্যের সাথে যোগাযোগ করতে পারে, অ্যান্ড শেয়ার ইনফরমেশন এবং তথ্য বিনিময় করতে পারে। 2 নম্বরে ঢাকা বোর্ডে এসেছিল আর একটা প্রশ্ন, তা হলো হাউ আর দ্য সোশ্যাল নেটওয়ার্ক মেকিং এ গ্লোবাল কমিউনিটি, কীভাবে সোশ্যাল নেটওয়ার্ক গ্লোবাল কমিউনিটি তৈরি করছে, অর্থাৎ বিশ্বব্যাপী সম্প্রদায় তৈরি করছে। এটার উত্তরে বলা যায় সোশ্যাল নেটওয়ার্ক কানেক্ট পিপুল worldwide, breaking down geographical barriers and fostering a sense of global village। অর্থাৎ এটা সারা বিশ্বব্যাপী মানুষকে সংযুক্ত করে, ভূখণ্ডগত যে ব্যারিয়ার আছে সেটাকে ভেঙে, সেটা থাকে না সীমানা পেরিয়ে, অ্যান্ড ফস্টারিং এ সেন্স অফ গ্লোবাল ভিলেজ, এবং সকলে এটা মনে করতে পারে যে আমরা সবাই একটা বৈশ্বিক গ্রামে বসবাস করছি, এ কারণে এটা এরকম বলা হয়। হাউ ডাজ সোশ্যাল নেটওয়ার্ক ওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক কীভাবে কাজ করে, এটা ঢাকা বোর্ড এবং যশোর বোর্ডে এসেছিল 2024 সালে। এর অ্যান্সারে বলা যায় সোশ্যাল নেটওয়ার্ক অপারেট অনলাইন, allowing users to create profiles, connect and share content, facilitating communication and networking। অর্থাৎ একই সাথে এটা ইউজার প্রোফাইল তৈরি করতে, সংযুক্ত করতে এবং কন্টেন্ট শেয়ার করতে, ফ্যাসিলিটেটিং কমিউনিকেশন যোগাযোগের সুবিধা করে দিয়ে, এবং নেটওয়ার্কিং সিস্টেমে এরা এটা করে দিয়ে থাকে। ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি, ডিসক্রাইব দ্য স্টেটমেন্ট, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট ইন 2-3 সেন্টেন্সেস। এর উত্তরে বলা যায় দ্য স্টেটমেন্ট ইমপ্লাইজ দ্যাট ইউজিং সোশ্যাল নেটওয়ার্কস is user friendly with straightforward processes for creating profiles, connecting and sharing information, making it accessible to a broad audience। সারা বিশ্বব্যাপী যোগাযোগ তৈরি করে এবং বিপুল পরিমাণ দর্শক শ্রোতার সাথে যোগাযোগ করার সুযোগ তৈরি করে। হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্কস স্প্রেডিং র্যাপিডলি, এটা ঢাকা বোর্ড এবং যশোর বোর্ডে এসেছিল 2024 সালে। এর উত্তরে বলা যায় সোশ্যাল নেটওয়ার্কস আর স্প্রেডিং র্যাপিডলি বিকজ দে আর মোস্টলি ফ্রি, দে প্রোভাইড কন্টেন্ট অ্যান্ড ফিচার্স লাইক কন্টেন্ট শেয়ারিং অ্যান্ড প্রাইভেসি কন্ট্রোলিং, এবং ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখে, অ্যাট্রাক্টিং এ লার্জ ইউজার্স বেস, এবং বিপুল পরিমাণ
আম, ব্যবহারকারীর সুবিধা দান করে। এফ নম্বরে যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব তা হলো রাইট ডাউন দি নেমস অফ সাম সোশ্যাল মিডিয়া সাইটস। এটা যেসব বোর্ডে এসেছিল 2024 সালে। কিছু সোশ্যাল মিডিয়া সাইটের নাম লেখো। এর উত্তরে বলা যায় দ্য নেমস অফ সাম সোশ্যাল মিডিয়া সাইটস আর ফেসবুক, গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন, ইটসেট্রা। জি নম্বর প্রশ্ন, হাউ ইজ ইট পসিবল ফর দ্য সোশ্যাল নেটওয়ার্কস টু প্রোভাইড ওয়েজ ফর দ্য ইউজার্স টু ইন্টারনেট থ্রু দ্য টু ইন্টারেক্ট থ্রু দ্য ইন্টারনেট? ইন্টারনেটের মাধ্যমে প্রতিক্রিয়া জানানো অর্থাৎ পারস্পরিক মিথস্ক্রিয়া প্রকাশ করার জন্য কিভাবে এটা কাজ করে? এর উত্তরে বলা যায় সোশ্যাল নেটওয়ার্কস লেট ইউজার্স ইন্টারাক্ট অনলাইন বিকজ দে আর ওয়েবসাইটস where people can create profiles, connect with others and share things over the internet. ইন্টারনেটের মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। মোট কথা নেটওয়ার্ক তো তোমরা জানোই, নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে অনেক কিছুই পড়ে যেগুলো মোটামুটি তোমাদের অনেকটাই আয়ত্তে আছে, সেটা তোমরা বুঝতে পারো। যেসব 2024 সালে আরেকটা প্রশ্ন এসেছিল, when do the users feel that they really live in a global village? এক নম্বর প্রশ্নের মতোই যে গ্লোবাল ভিলেজের যে অনুভূতি সেটা কিভাবে কখন দর্শক বা ব্যবহারকারী এটা পেয়ে থাকে? এর উত্তরে বলা যায় ইউজার্স ফিল সো দে লিভ ইন এ গ্লোবাল ভিলেজ when social networks help them connect with people from around the world. সারা পৃথিবীব্যাপী যখন সারা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ তৈরি হয় তখন একজন ইউজার মনে করতে পারে যে সে গ্লোবাল ভিলেজে বসবাস করছে। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ, খোদা হাফেজ।